अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह ওয়াইলা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হচ্ছেন সমস্ত কায়নাতের জন্য রহমত, আর আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরাতেও অনেক বৈশিষ্ট্য দান করেছেন। আজকে এই বিষয়ে জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। নবী রহমত শফিয়ে উম্মত মুস্তফা জানি রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার নবী বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত অবতীর্ণ করে। আল্লাহ তাআলা তার 10টি গুনাহকে ক্ষমা করে দেয় আর 10টি মর্যাদা আল্লাহ তাআলা তার বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়লে মর্যাদা বৃদ্ধি হয়, গুনাহ মাফ হয় আর আল্লাহ নেকি তাকে দান করে। আসুন আমরা নিয়ত করি, এখন থেকে আমরাও চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবীর উপরে অধিক হারে দরুদ শরীফ পাঠ করব। ঘরে আছি একা বসে দরুদ পড়ব, ড্রাইভিং করছি দরুদ শরীফ পড়ব, কোথাও সফর করছি বসে আছি দরুদ শরীফ পাঠ করব। তো এতে কি হবে, কি সওয়াব পাওয়া যাবে, আর কাল কিয়ামতের দিনে মিজানের পাল্লায় এই নেকিগুলো ওজন করা হবে। আসুন আমরা খুব ভালোভাবে এটা আমরা প্রতিজ্ঞা করে নিই এবং নিয়ত করে নিই যে আমরা বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা তার নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দান করেছে। সমস্ত ভালাই এবং যতগুলো গুণ রয়েছে এগুলো সব আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছে। আর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দানের কথা কি বলবো। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার যখন কাউকে কোনো কিছু দেন তো দ্বিতীয়বার কারো কাছে হাত পাতার তার প্রয়োজনেই পড়েনি। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু ধন সম্পদ দিয়েই মানুষকে হেল্প করেনি, বরং মানুষকে তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুন থেকেও বের করে জান্নাতের রাস্তায় নিয়ে গিয়েছেন। মানুষকে উপদেশও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। কারো মন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাঙেননি। সে কি চাচ্ছে, কি প্রয়োজন আছে এবং জান্নাতে সে কিভাবে প্রবেশ করবে এ নিয়েও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত থাকতেন এবং অনেককেই তো দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিয়েছেন। উসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকবার জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন। আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবী, এই 10 জন জান্নাতি সাহাবীকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে জাহিরিতেই তাদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মতি হতে পেরেছি, এই জন্য আমরা নিজেকে গর্ববোধ করি। আর কিয়ামতের দিনেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা হাশরের ময়দানে উঠব, এটাও আমাদের জন্য অনেক বড় অপরচুনিটি রয়েছে এবং অনেক বড় এটা প্রশংসা এবং ইনাম পুরস্কার আমাদের জন্য রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যাকে ভালোবাসবে, অনুকরণ করবে, সে কিয়ামতের দিনে তার সাথেই উঠবে। সুবহানাল্লাহ। কিন্তু এখানে আরেকটি কথা আছে, কেউ যদি কোনো অ্যাক্টরকে, ডাইরেক্টরকে বা কোনো
গায়ককে বা ড্যান্সারকে, এমন ব্যক্তিকে বা কোনো অমুসলিমকে নিজের আইডিয়াল বানিয়ে নিল, তাহলে কি হবে? তাহলে এটাই হবে কি কিয়ামতের দিনে সে তার সাথেই উঠবে, মানে তার সাথেই তার হাসর হবে। আর যদি তার সাথে হাসর হয় তাহলে মন্দ হবে না ভালো হবে? নিশ্চয়ই মন্দ হবে। কেননা আমরা আলিমে দ্বীন, হাফিজে কোরআন, যারা মুফতি, মুহাদ্দিস, শেখুল হাদিস যারা আছে, আমরা তাদেরকে আইডিয়াল বানাইনি। আমরা দুনিয়াদারদেরকে আইডিয়াল বানিয়ে নিয়েছি, যারা নিত্যদিন এক একটা গুনাহ করে থাকে এবং গুনাহ আবিষ্কার করে থাকে। এই সমস্ত লোককে কেউ যদি আইডিয়াল বানায় তাহলে কিয়ামতের দিনে তাদের সাথেই হাসর হবে এবং তাদের সাথেই জাহান্নামে যাবে। আমরা মুসলমান আছি, তো আমাদেরকে আল্লাহর দুশমনদের সাথে দোস্তি তো করব না, আমরা আল্লাহর দোস্ত যারা আছে তাদের সাথে আমরা কি করব? দোস্তি করব। আর আমার নবী বলেছেন যে যাকে ভালোবাসবে, অনুসরণ করবে, সে তার সাথেই তার হাসর হবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এত সুন্দর সুন্দর কথা বলেছেন এবং আদেশ দিয়েছেন কি তার উপরে যদি সে আমল করে তো নিশ্চিত সে জান্নাতে প্রবেশ করবে এবং আল্লাহ পাকের ওয়ালি হয়ে যাবে, আল্লাহ পাকের রহমতের ছায়াতে সে থাকবে। আর এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করুণা এবং দান রয়েছে। হাদিসে মোবারকায় মীমাংসার করানোর, একের অপরের সাথে মিলিয়ে দেওয়া, মানে ঝগড়া হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, তো এমন লোকদেরকে একের অপরের সাথে মিলিয়ে দেওয়ার ব্যাপারে আমার নবী কি বলেছেন? হাজরতে সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মানুষের মাঝে মীমাংসা করিয়ে দেবে, আল্লাহ পাক তার কর্মকাণ্ড বিশুদ্ধ করে দিবেন এবং তাকে প্রতিটি বাক্যে আল্লাহ তাআলা এক একটি গোলাম আজাদ করার সওয়াব দান করবেন। আর যখন সে ফিরে আসবে তো পূর্ববর্তী গুনাহ থেকে সে ক্ষমা প্রাপ্ত হয়ে যাবে। দেখুন, সামান্য একটি কাজ রয়েছে, একের অপরের সাথে ঝগড়া হচ্ছে, আমি গিয়ে কী করলাম? একের অপরের সাথে মিলিয়ে দিলাম, এই ঝামেলা বা এই দ্বন্দ্বকে আমি মিটিয়ে দিলাম, একের অপরকে মিলিয়ে দিলাম। তো যতগুলো এই একের অপরকে মিলানোর সময় আমি যতগুলো কথা বলবো, তো প্রত্যেকটি কথার বিনিময়ে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে যে মীমাংসা করতে এসেছে তাকে আল্লাহ এক একটি গোলাম আজাদ করার সওয়াব দান করবে। এরপর যখন সে নিজের ঘরের দিকে ফিরে আসবে তো আল্লাহ তাআলা তার পূর্ববর্তী, মানে পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবে। এটা হচ্ছে পুরস্কার। তো এক তো মুসলমান কখনই একের অপরের সাথে ঝগড়া করতে পারে না। আর কেউ যদি মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে, ভুল বুঝাবুঝির কারণে কেউ যদি একের অপরের সাথে যদি দ্বন্দ্বতে লিপ্ত হয়ে যায় তো অপর মুসলমানের উচিত হবে এটাকে তাড়াতাড়ি মীমাংসা করিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে আজ আমাদের এলাকাতে, আমাদের মহল্লায়, আমাদের সমাজে দেখা যায় ঝগড়া করছে, বিবাদে লিপ্ত হয়ে গেছে, কিছু মানুষ বসে তামাশা দেখে, কি হয়েছে, আর কি বলবে, আর কি এটা করবে, এভাবে দেখে তামাশা বানিয়ে দেয়। তো এভাবে তামাশা বানিয়ে দেখাটা কিন্তু ঠিক নয়। বুঝাতে হবে, এটাকে মিট করানোর ব্যবস্থা করে দিতে হবে। আর আল্লাহ তাআলাও মুসলমানের মধ্যে ফয়সালা করে দিবে, তাদেরও মীমাংসা আল্লাহ তাআলা করবে কিয়ামতের দিনে। কিভাবে? চলুন আমরা শুনি। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। তো হযরতে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বাবা আপনার চরণে উৎসর্গ হোক, আপনি কেন মুচকি হাসলেন? ইরশাদ করলেন, আমার দুজন উম্মত আল্লাহ পাকের দরবারে দু জানু হয়ে বসে পড়বে। একজন আরজ করবে, হে আল্লাহ, এর কাছ থেকে আমাকে ন্যায় বিচার চাই, আমাকে ন্যায় বিচার করে দাও।
তো আল্লাহ তাআলা ইরশাদ করবে এর কাছে তো কোনো নেকি নেই, এ তোমাকে কি দিবে? তখন সেই ব্যক্তি বলবে, মওলা তবে আমার গুনাহগুলো তার মাথাতে চাপিয়ে দাও, যাতে আমি গুনাহ থেকে পরিষ্কার হয়ে যাই, পবিত্র হয়ে যাই। তখন আল্লাহ তাআলা ইরশাদ করবে, দেখো তো সামনে তুমি কি দেখতে পাচ্ছ? তো দেখবে স্বর্ণের মহল, জান্নাত, জান্নাত আলিশান নিয়ামত দিয়ে ভরপুর রয়েছে, মণি মুক্তার মহল রয়েছে, স্বর্ণের ইট রয়েছে, রূপার রয়েছে। তখন সে ব্যক্তি বলবে, মওলা এত সুন্দর, যেটা কি কোনো নবীর অথবা সিদ্দিকের বা কোনো শহীদের? তো আল্লাহ তাআলা বলবে, না, এটা কোনো নবী, সিদ্দিক, শহীদের জন্য নয়, এটা তো তোমার জন্য রয়েছে। বলে, আল্লাহ আমার জন্য কিভাবে, আর আমি এইভাবে পাবো? তো আল্লাহ তাআলা ইরশাদ করবেন, তুমি তোমার ভাইকে ক্ষমা করে দাও। তুমি যদি তোমার ভাইকে ক্ষমা করে দিতে পারো, তাহলে আমি তোমার জন্য এই মহল রেখে দিয়েছি। তখন সে ব্যক্তি বলল, মওলা আমি একে ক্ষমা করে দিলাম, আমি একে মাফ করে দিলাম, তুমি আমাকে এই মহল দান করে দাও। তো আল্লাহ তাআলা ইরশাদ করবেন, তুমি তোমার ভাইয়ের হাত ধরো আর তাকেও নিজের সাথে জান্নাতে নিয়ে যাও। তো কিয়ামতের দিনেও আল্লাহ তাআলা একের অপরের মীমাংসা করিয়ে দেবে। আর আজ যারা মীমাংসাতে বসতে চায় না, তো এটা তাদের জন্য বড় ভুল, এটা অনেক বড় অন্যায়। মীমাংসায় কেউ যদি বসাতে চায় আর কেউ যদি মীমাংসা করতে চায়, তাহলে তো মীমাংসায় বসা উচিত, যাতে করে মুসলমানদের মধ্যে কোনো ধরনের কোনো দ্বন্দ্ব না থাকে। প্রিয় ইসলামী ভাইরা, মুসলমানদের মাঝে লড়াই ঝগড়া করিয়ে তাদের পরস্পরের মাঝে দূরত্ব সৃষ্টি করা এবং ঘৃণা বৃদ্ধি করা, এটা শয়তানের গুরুত্বপূর্ণ টার্গেট রয়েছে। আর শয়তানও কখনো চায় না কি মুসলমান একের অপরের সাথে ভালোবাসা স্থাপন করুক বা মিলেমিশে থাকুক। এটা তার মেইন টার্গেট আছে কি একজন আরেকজনের মনে যাতে ঘৃণা সৃষ্টি হয়ে যায়। শয়তান এটাই চায়। অনেক সময় শয়তান মদিনী পরিবেশের সাথে সম্পৃক্ত নেকির দাওয়াত প্রসারকারীদের মাঝে দূরত্ব সৃষ্টি করে বিদ্বেষ ও হিংসার এমন দেওয়াল দাঁড় করিয়ে দেয়, যা মীমাংসার মাধ্যমে ভেঙে চুরমার করা খুবই কঠিন হয়ে যায়। মীমাংসা করানো ব্যক্তির উচিত সে যেন মীমাংসা করানোর পূর্বে আল্লাহ পাকের দরবারে যাতে দোয়া করে নেয়। আর মীমাংসা আমরা কিভাবে করব? অনেক সময় যে মীমাংসা করে, হয়তো সে অনেক সময় ওয়ান ওয়ে চলে না, ওয়ান ওয়ে চলা যাবে না। মীমাংসা করার ক্ষেত্রে কি করতে হবে? দুই ব্যক্তি এসেছে, সে এই কথা বলছে আর সে বলছে না এই কথা হয়েছে, তো দুইজনের কথা পুঙ্খানুপুঙ্খানুভাবে ভালোভাবে শুনতে হবে। আচ্ছা এই বলেছে, তুমি তার কথাও শুনে নিতে হবে। দুইজনের কথা পরিপূর্ণভাবে শোনার পরে এরপরে ডিসাইড করতে হবে। অনেক সময় দেখা যায় কি দুই পক্ষের কথা শোনা হয় না। অনেকে বলেছে কি আমার কথা রয়ে গেছে, এমনটি না এমনটি রয়েছে, এমন হয়েছে, কিন্তু ওয়ান ওয়ে একজনের কথা শুনে ডিসাইড করে দেয়, তো এমনটি করা শরীয়ত নিষেধ করেছে। উভয়ের কথা শুনতে হবে এবং এর পরে তাদেরকে ক্ষমা করার ফজিলত বলে কোরআন ও হাদিসের মাধ্যমে তাদেরকে মীমাংসায় বসিয়ে দিতে হবে। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা মুসলমান, আর মুসলমানের প্রতিটি কাজ আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা ইসলামিক স্টাডি না করার কারণে এবং আলিম ওলামাদের মাঝে না বসার কারণে আমরা অনেক সময় অনেক বড় মিস্টেক করে ফেলি। না, আমার রব এর দরবারে আমাকে উপস্থিত হতে হবে, আর আমি রবের দরবারে দাঁড়িয়ে তো এভাবে বলতে পারবো না যে আমি পড়িনি,
আমি স্টাডি করিনি, আমি আমল করিনি। তো এই কথা বলার পরে আল্লাহ তাআলা তাকে যে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে এমনও না, তাকে পানিশমেন্ট দিবে। কারণ আল্লাহ বলবে আমি তো তোমাদের মাঝে নবীগণকে পাঠিয়েছি, আমি সাহাবা কেরামকে পাঠিয়েছি, তাবিন তাবা তাবিনকে পাঠিয়েছি, ইমামগণকে পাঠিয়েছি, আলিমগণকে তোমাদের মাঝে পাঠিয়েছি হেদায়েতের জন্য। তো তোমরা সেদিকে কেন যাওনি আর তাদের থেকে কেন ইলম অর্জন করনি? তো অ্যাট ফার্স্ট কী করতে হবে? আমাদেরকে ইলম অর্জন করতে হবে আর সে অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আর থাকলো এখন বর্তমানে যে অবস্থা, এখন দেখে নিতে হবে, আমাদেরকে সার্চ করতে হবে কি আমার দ্বারা কতগুলো গুনাহ হয়ে গেছে। আচ্ছা এই গুনাহ হয়েছে, ঠিক আছে, এখন কি করতে হবে? আমাকে তওবা করে নিতে হবে, কেননা আল্লাহ তাআলা তওবার দরজাকে খুলে রেখেছে। এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি রাত্রে কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো দেখলেন 4 ব্যক্তি এক লাশকে তুলে রেখেছে আর নিয়ে যাচ্ছে। তো এই বুজুর্গ ভাবলেন হয়তো এই 4 ব্যক্তি, এই 4 জন হয়তো এই ব্যক্তিকে মেরে ফেলেছে আর মেরে ফেলে এই লাশকে গুম করতে চাচ্ছে। সেই বুজুর্গ তাদের কাছে গেলেন আর গিয়ে বললেন, তোমাদেরকে আমি কসম দিয়ে বলছি, বলো তোমরা কি এই ব্যক্তিকে মেরে ফেলেছো যার লাশ তোমরা বহন করছো? তো তারা বলল, না না, আমরা তো দিন মজুর, এই যে যুবক মারা গিয়েছে এর মাই আমাদেরকে কিছু পয়সা দিয়েছে, কিছু টাকা দিয়েছে, যাতে করে আমরা কবরস্থান পর্যন্ত নিয়ে আসি। ওই যে নতুন কবর খনন করা হয়েছে ওখানেই এই যুবকের মা ওখানে দাঁড়িয়ে আছে, আপনি চলুন জিজ্ঞেস করে নিন। সেখানে গেল, তো বাস্তবিক এক মহিলা ছিল সেখানে, বৃদ্ধ মহিলা। তো বলেন কি এটা কি, আর এইভাবে রাত্রে গোপনেভাবে দাফন করা হচ্ছে কেন, কি হয়েছে? তো সেই মহিলা বলল, এই যুবক আমার ছেলে, কিন্তু অনেক নাফরমানি করেছে, অনেক গুনাহ করেছে। তো মৃত্যুর সময় সে বলল, মা আমি তো অনেক নাফরমানি করেছি, অনেক গুনাহ করেছি, তো যখন আমি মারা যাব তো আমার পায়ে রশি বেঁধে নিও, আর রশি বেঁধে ঘরের আঙিনায় ঘরে আমাকে হেঁচড়িয়ে হেঁচড়িয়ে ঘুরাইও, আর বলিও যে নাফরমান তার এই অবস্থা হয়ে থাকে। তো আমি তাই করলাম। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, না একে ছেড়ে দাও, এ তওবা করে নিয়েছে। তো আমার ছেলে ওসিয়ত করেছিল যে দিনের বেলায় যাতে আমাকে দাফন না করা হয়, কেননা মানুষের আমাকে অভিশাপ দিবে, তিরস্কার করবে, আমাকে রাত্রে দাফন করিও, তাই আমি একে রাত্রে দাফন করছি। এই কথা শুনে সে বুজুর্গ জানাজা নামাজ পড়লেন। ওই ছেলেটি আরেকটি ওসিয়ত করেছিল যে যখন আমাকে কবরে তোমরা নামাবে তো একটি সাদা চুল আমার কবরে দিয়ে দিও। তো সেই মা কি করলো, নিজের মাথার একটি সাদা চুল ওই কবরে দিয়ে দিল। আর যখনই সে বুজুর্গ কবরে রেখে যখনই উঠবে আর মাটি দিবে, এমন সময় সেই যুবক হাত উঠিয়ে দিল আর বলল, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ আমার তওবাকে কবুল করেছে, আল্লাহ তাআলা আমার উপর অনেক দয়া করেছে। এ বলে আবার সে শুয়ে পড়ল। তো আবার তাকে মাটি দিয়ে দেওয়া হলো, কবরস্থ করে দেওয়া হলো। তো ওই বুজুর্গ ওই মহিলাকে বললেন, তোমার ছেলের তওবা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, কেননা সে যে গুনাহ করেছে, গুনাহ করার পরে সে অনেক অনুতপ্ত হয়েছে, অনেক লজ্জিত হয়েছে, তো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, যদিও আমাদের আমলে এমন কিছু গুনাহ রয়ে থাকে, নাফরমানি রয়ে থাকে, তো আমরা কি করব? আমরা তওবা করে নিব। আর তওবাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে থাকে। আর যারা গুনাহ করার পরেও তওবা করে না, আল্লাহ তাআলা তাদের উপরে অসন্তুষ্ট হয় এবং বেজার হয়। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতির সম্মান কিভাবে বাড়বে আর তারা কিভাবে সম্মানিত হবে, এ নিয়ে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
আল্লাহ তাআলার দরবারে বারবার অনুরোধ করতেন कि मौला আমার উম্মতিকে ক্ষমা করো আর তার সম্মানকে বাড়িয়ে দাও, তাদেরকে হেদায়েতের পথে মওলা পরিচালিত করো। আর মুমিনদের সম্মান কত রয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিজেই ইরশাদ করেছেন। ইবনে মাজা শরীফের মধ্যে রয়েছে কি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের দিকে ইশারা করে বললেন, হে কাবা, তুমি কতই না পবিত্র, তোমার সুগন্ধি কতই না বিশুদ্ধ, তুমি কতই না মহান, তোমার সম্মান কতই না উঁচু। সেই সত্তার শপথ যার কুদরতি হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, নিশ্চয়ই একজন মুমিনের সম্মান আল্লাহ পাকের নিকট তোমার সম্মানের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। ইবনে মাজা শরীফে এই হাদিসটি রয়েছে। এটাও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান রয়েছে কি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক মুমিনের মর্তবা কত, মর্যাদা কত, সম্মান কত তা নিজের উম্মতিকে শিখিয়ে দিয়েছেন। এখন কোনো মুমিনের সম্মানহানি যাতে আমাদের দ্বারা না হয় এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আজকাল তো দেখা যাচ্ছে কে কাকে টপকিয়ে এগিয়ে যেতে পারে, কে কাকে ডিগ্রেড করতে পারে, কে কাকে অপমানিত করতে পারে বা নিচা দেখাতে পারে। হ্যাঁ, এ নিয়ে কিছু মানুষ, সবাই না, কিছু মানুষ এ নিয়ে তড়িঘড়ি করে থাকে। না না, এমন করা যাবে না। আমি যদি কাউকে সম্মান দিই তো আল্লাহ আমার সম্মান বাড়িয়ে দেবে। আমি যদি আল্লাহর জন্য বিনয় প্রকাশ করি তো আল্লাহ তাআলা আমার সম্মানকে বাড়িয়ে দেবে। আমি যদি কারো গোপনীয়তা রক্ষা করি তবে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আমার গোপন বিষয়গুলোকে আল্লাহ তাআলা পর্দাতে ঢেকে রাখবে। আমি যদি দুনিয়াতে কাউকে ক্ষমা করি তো কিয়ামতের দিনে আল্লাহ আমাকে ক্ষমা করবে। আর যদি কাউকে আমি হেল্প করি তো কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আমার উপরে দয়া করবে। এগুলো মুসলমানের বৈশিষ্ট্য রয়েছে। আমরা দেখা যায় কি আমরা একের অপর থেকে নিজেকে খুব একেবারে ভদ্র মনে করি, এস্টাবলিশড মনে করি, বা একের অপর থেকে আমরা একেবারে নিজেকে বড় মনে করে থাকি, গর্ব করে থাকি। না, এমনটি করা যাবে না। আমার মুসলমান ভাই আছে, কেননা एक ही सब में खड़े हो गए महमूद व आयास, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। আমাদের ইসলামের সৌন্দর্য দেখুন আপনি কি যখন মসজিদে নামাজের জন্য লোকেরা যায় তো সেখানে রাজাও থাকে, বাদশাও থাকে, গোলামও থাকে, ওয়াজিরও থাকে, সাধারণ মানুষও থাকে। তো আজ তো ওইভাবে রাজা নেই, যারা কোটিপতি রয়েছে তারাও থাকে দাঁড়িয়ে, আর একজন রিক্সা চালক বা ভ্যান চালক বা একজন লেবারও ওই এক এক কাতারেই রয়েছে। এখানে কোনো ভেদাভেদ নেই। হ্যাঁ, যার আমল বেশি, যার তাকওয়া পরহেজগারি বেশি, সে আল্লাহর দরবারে সম্মানিত আবার বেশি রয়েছে। তো আমাদের উচিত হবে যাতে করে আমরা এটা না মনে করি আমি তার থেকে উত্তম, তার থেকে উত্তম না। আমাদেরকে একের অপরকেই প্রাধান্য দিতে হবে কি না, হয়তো সে আমার থেকে ভালো, আমার থেকে বেশি সম্মানিত, বা আমার চেয়ে বেশি সে আমল করে থাকে। অনেক সময় এমন হয় আমি নামাজ পড়ছি, তাহাজ্জুদ পড়ছি, এবং কিছু কিছু কথা এমন চলে আসে, ভাই আমি তো তার থেকে ভালো, দেখ সে নামাজে পড়ে না, দেখ সে এমন করে, বা দেখ তার কথাবার্তাগুলো কেমন। কিন্তু এমন তো আমরা মনে করছি, কিন্তু হতে পারে সে আমার থেকে আল্লাহ তাআলার দরবারে বেশি পছন্দনীয়, এটাও হতে পারে। তো কখনো যাতে আমরা কাউকে নিচা দেখাতে চেষ্টা না করি, সে হোক না সে পুরুষ বা মহিলা। অনেক সময় দেখা যায় অনুষ্ঠানে যায়, অনেক পুরুষ অনুষ্ঠানে যায় বা মহিলারাও যায়, তো খুব দামি গয়নাগাটি পরে থাকে, পরেছেন ভালো কথা, কিন্তু এটা যাতে না হয় কি আমি কাউকে নিচা দেখানোর জন্য আমি এত দামি পোশাকগুলো বা গয়নাগাটি আমি পরেছি, আল্লাহ আমাকে দিয়েছে বিধায় আমি পড়েছি, আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। এটা ছিল মহিলাদের কথা। এবং পুরুষরাও যাতে এদিকে খেয়াল রাখে
কে আমি যে এত দামি ঘড়ি পরেছি বা আমি এত দামি পোশাক পরেছি, জুতো পরেছি, তো আমি একের অপর থেকে আমি একটু বেশি হাই লেভেলের আমি একটু মানে লুক হতে চাই আমার। তো না, এমন কিছু না, এমন করাও ধারণা করাও ঠিক হবে না। আমি পড়েছি, আল্লাহ দিয়েছে বিধায় আমি পড়েছি, কিন্তু কাউকে নিচা দেখানোর জন্য এমন কোনো কাজ, কোনো কর্মকাণ্ড করা যাবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সম্মান, মুমিনের সম্মান দিয়েছে, আর কারো এটা অধিকার নেই যে কারো সম্মানকে ক্ষুণ্ণ করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং শরীয়ত অনুযায়ী, কোরআন অনুযায়ী চলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম থেকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো আল্লাহ পাকের নিকট সুদের চেয়ে বড় গুনাহ কোনটি? সুদের চেয়েও বড় গুনাহ কোনটি? সাহাবা কেরাম আরজ করলেন, আল্লাহ ও তার রাসূল ভালো জানে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নিঃসন্দেহে আল্লাহ পাকের নিকট মুসলমানদের সম্মানহানিকে বৈধ মনে করা সুদের চেয়েও বড় গুনাহ। তো কেউ যদি কোনো মুসলমানের সম্মানকে হানি করে, নষ্ট করে, তো এটা অনেক বড় গুনাহ। কত বড়? সুদের চেয়েও বড় গুনাহ বলা হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একের অপরের সম্মান শিখিয়েছে, একের অপরকে মান দিতে শিখিয়েছে। এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান এবং অনুগ্রহ রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং সে অনুযায়ী চলার, আমল করার তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।